হার্টের রিং, ডায়ালাইসিস ফিল্টার, চোখের লেন্স এবং ক্যান্সারের ওষুধ কাঁচামাল আমদানিতে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কিছু ক্ষেত্রে বিশেষ রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাবও করেন তিনি। বৃহস্পতিবার ১১ জুন জাতীয় সংসদে ২০২৬ থেকে ২৭ অর্থবছরের বাজেট ঘোষণায় এ প্রস্তাব দেন তিনি। অর্থমন্ত্রী বক্তব্য অনুসারে প্রস্তাবিত কর মওকুফ হলে ডায়ালাইসিস ব্যয় কমবে ৮০০ টাকা। প্রতিটি হার্টের স্টেন্টের দাম প্রায় ২০,০০০ টাকা পর্যন্ত কমতে পারে। চোখের ছানি অপারেশনে ব্যবহৃত প্রতিটি ইন্ট্রাঅকুলার লেন্সের দাম প্রায় ৫,০০০ টাকা পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দেশে চিকিৎসা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদনকারী শিল্পের বিকাশের স্বার্থে এই শিল্পের অতি প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে ১৫% এবং পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা যন্ত্রপাতি আমদানিতে ৫% আমদানি শুল্ক নির্ধারণ করা হচ্ছে, যার মেয়াদ আগামী ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ রাখার প্রস্তাব করছি। অর্থমন্ত্রী বলেন, ওষুধ শিল্পের অধিকতর প্রসারকল্পে স্থানীয়ভাবে এপিআই উৎপাদনের লক্ষ্যে এপিআই তৈরির নতুন ৫১টি কাঁচামালের আমদানি শুল্ক শতভাগ করার প্রস্তাব করছি। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ওষুধের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে বিদ্যমান রেয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুন করে আরও ১৭টি মৌলিক কাঁচামাল অন্তর্ভুক্ত করে আমদানি শুল্ক ০% করার প্রস্তাব করছি।